শাহপরান বাবার দরবারে গেছিল এক লোক, বড় অফিসার, শর্ট কোট টাই পরে, জুতা নিয়ে উঠতেছে উপরে। শাহপরান বাবার মাজার শরীফটা পাহাড়ের উপরে না, যারা গেছেন তারা দেখছেন, পাহাড়ের উপরে জুতা নিয়ে উঠতেছে। খাদেম সাপ কয়, স্যার জুতাটা খুলে আসলে ভালো হয়। আগে কইল তো ফাউট ওই খুললে তুই আইতাম। কত বড় বেয়াদব, কত বড় বেয়াদব। আগে করে তো ফাউডাই খুললা তুই আইতাম। তো খাদেম তো লাডি একটা লইয়া খারে রয়েছে, ঠিক মতো কাপড় চোপড় নাই, চুল টুল এলোমেলো ভাগলা টাইপের, দেখে বেশি দাম দিছে না। খাদেম মুসকি হাসি দিয়া গেছে। বন্দা শাহপরান বাবার মাজার শরীফে, কার মাজারও গেছে এত আন্দাজ নাই। এক কবুতর খাইয়া ফসম দিয়া লাখ লাখ কবুতর বানাইয়া দিছে যে বেড়া। সুবহানাল্লাহ না, যার পাওয়ার, বিলায়তের পাওয়ার, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির বাগনা, তুই লগে থাকলে আমার অবস্থা খারাপ। দূরে যা, দূরে যা, দূরে যা। মামু কত দূরে যাইতাম? কয় যা দূরে যা। কয় তুমি কয়ে দাও কত দূরে যাইতাম। তারপরে লাঠি, সবাই শুনছেন, লাঠি নিজে ঢিল মারছে। কোথায়? শাহজালাল বাবার মাজার শরীফ, সেখান থেকে ঢিল মারছে শাহপরান বাবার মাজার শরীফের এই জায়গায় আয়া পড়ছে। সুবহানাল্লাহ। তখন কি দূরবীক্ষণ যন্ত্র ছিল? অনুবীক্ষণ যন্ত্র, ক্যামেরা, স্যাটেলাইট? তাইলে উনায় দেখছে কেমনে লাঠিটা কোনানে পড়ছে? সুবহানাল্লাহ না, লাঠিটা তো মারছে, এত দূরে আইয়া পড়ছে, কোনানে পড়ছে এটা তো খুঁজা বাইর করার জন্য একটা ইলমে বেলায়েত দরকার আছে না নাই? শাহপরান বাবা ইয়া খুঁজে সে বেটা